অবশেষে ফাঁস শিক্ষকদের বাড়িভাড়া ভাতা নিয়ে গোপন পরিকল্পনা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। আপনি কি জানেন সরকারের ভেতরে এমন এক গোপন পরিকল্পনা চলছে যা বাস্তবায়িত হলে দেশের লক্ষ এমপিওভুক্ত শিক্ষক এবং তাদের পরিবারদের ভাগ্য চোখের সামনে বদলে যেতে পারে। বাড়ি ভাড়া ভাতা মাত্র ১,০০০ টাকা বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে মন্ত্রণালয়, অথচ শিক্ষক সমাজ জেনে গেছে সরকারের এই পদক্ষেপ আসলে বাস্তব সুখবর নয়, বরং একটি সুসম্পন্ন স্ক্রিপ্ট যার উদ্দেশ্য আন্দোলনের আগুনকে সাময়িকভাবে নিভিয়ে রাখা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বৈঠকে বলেছেন, দু-এক দিনের মধ্যেই প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে, কিন্তু এ ভাষা এমপিওভুক্ত শিক্ষকদের কানে নতুন নয়, কারণ গত ৫ বছর ধরেই এই দু-এক দিনের মধ্যে প্রস্তাব পাঠানোর মধুর আশ্বাসে আন্দোলন খেলা হয়েছে দফায় দফায়। এবারে শিক্ষকরা আর বিশ্বাস করতে নারাজ, তাই তারা ঘোষণা করেছেন ১-৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতির মধ্য দিয়ে শুরু হবে তাদের অগ্নিপরীক্ষা, পরদিনই পূর্ণদিবস কর্মবিরতি, আর ১-২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। দেশের ৬-৪ জেলা থেকে শিক্ষকরা ঢাকামুখী হচ্ছেন, রিজার্ভ করা হচ্ছে বাস, গঠন করা হয়েছে ৩০০ সদস্যের স্বেচ্ছাসেবক বাহিনী, যাতে একটিও কণ্ঠ যেন হারিয়ে না যায়, একটিও ব্যানার যেন পড়ে না থাকে শূন্য রাস্তায়। কিন্তু প্রশ্ন উঠছে, সরকার জাতীয়করণের পথে যেতে এত ভয় পায় কেন? কারণ একবার জাতীয়করণ হয়ে গেলে এমপিওভুক্ত শিক্ষকরা চলে যাবেন সরাসরি সরকারি কাঠামো, আর তখনই গুড়িয়ে যাবে বেসরকারি প্রতিষ্ঠানের নামে চালু থাকা অদৃশ্য পর্দার পেছনের ক্ষমতা, ফাইল ঘোরানোর নামে চলে আসা সুবিধা আর মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের নিয়ন্ত্রণ। তাই কেউ কেউ বলছেন, এই ভাতা বৃদ্ধির আশ্বাসও আসলে সেই পুরনো স্ক্রিপ্টেরই নতুন দৃশ্য, যেখানে মূল উদ্দেশ্য হল আন্দোলনকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলা। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে বটে, কিন্তু অতীত বলে যে ঠিক এই কৌশলেই বহু দাবি লুকিয়ে ফেলা হয়েছে বছরের পর বছর। একজন সিনিয়র শিক্ষক ক্ষোভে বলেছিলেন, যে পরিমাণ বাড়িভাড়া ভাতা পাই তা দিয়ে ঢাকার উপকণ্ঠেও একটা মাটির ঘর ভাড়া পাওয়া যায় না। সুতরাং এবারে প্রশ্ন একটাই, আসলেই কি সরকার শিক্ষকদের পাশে দাঁড়াতে চাইছে, নাকি সবকিছু সাজানো হচ্ছে আরেকটি নতুন নাটকের জন্য? যদি প্রস্তাব পাশ হয় তবে ইতিহাস গড়বে শিক্ষক সমাজ, আর যদি আবারও পিছিয়ে দেওয়া হয় তবে প্রমাণ হবে এই গোটা প্রক্রিয়ার আড়ালে রয়েছে এমন একটি পরিকল্পিত ষড়যন্ত্র যা আমরা এতদিন চোখের সামনে দেখলেও বুঝিনি। আপনি কি মনে করেন ভালো দিন আসছে, নাকি আমাদের সামনে চলছে এক সুসজ্জিত ধোঁকার মঞ্চনাটক?